পিকনিক এক অদ্ভুত শব্দ। বছরের শেষে যখন শীত পড়ে, যেহেতু বাংলায় একটু কমই পড়ে, আবহাওয়া দপ্তর আমাদেরকে ফেল করে, অ্যান্ড ওপরওয়ালা তো ফেল করছেই রেগুলার। এতগুলো সেন্টার খোলা হলো, তাও আমাদের দেশকে সুখে রাখতে পারছে না। সেখানে কিছু লোক এই শীতের সকালে বাস নিয়ে বেরিয়ে পড়েন। পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, বুঝতেই পেরেছেন। সেখানে গান থাকে, কবিতা থাকে, আবার সেটা যদি আর্ট স্কুল হয়। ঠিকই শুনছেন, ছোট্টতুলি এখন প্রচুর বড় পরিবার। ছোটরা বড় হয়ে গেছে, বড়রা মা হয়ে গেছেন, কেউ বাবা হয়ে গেছেন। তারা তাদের সন্তানকে আবার সেই স্কুলেও পাঠিয়েছেন। অদ্ভুত পরিস্থিতি। আসুন আমরা একটা ছোট্ট পিকনিকে যাই, আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। তার কারণ হচ্ছে ভারতবর্ষ একদিকে খুনোখুনি, রাহাজানি, ঘুষ, ইডি সিডি এগুলো নিয়ে ব্যস্ত, আর একদিকে রবীন্দ্রনাথ, নজরুল, কাফকা, ব্রেখট আর সাধারণ কিছু মানুষ যারা অসাধারণ কাজ করছেন। বুঝতেও অসুবিধা হবে, কারণ এই ভারতবর্ষ আমাদের জন্য নয়। যে ভারতবর্ষকে নিউজে রাখা হয় সেই ভারতবর্ষ এই ভারতবর্ষ আবার নয়। একটা হাঁড়ি ভাঙতেও যে কত মজা লাগে, পিকনিকে না গেলে বুঝবেন না। আপনাদের জীবনের যাদের রস বেরিয়ে গেছে, কষ বেরিয়ে গেছে, ভালোবাসা বেরিয়ে গেছে, সারাক্ষণ রেগে রয়েছেন, তাদেরকে জানাই যে আপনারা মাঝে মাঝে এইভাবে বেরিয়ে পড়বেন। আর যদি কিছু কথা না বলার থাকে, তাহলে মাঝে মাঝে কিছু কথা শুনে নেবেন। ভাবনামুখ মানুষের কথা বলে, যে মানুষেরা 140 কোটি দিয়ে দেশকে ভরিয়ে রেখেছেন, একদিন তারা বুকে করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ফিরিয়ে নিয়ে আসবেন। সেদিন আবার সমাজ জাগ্রত সমাজ হবে, আমাদের দেশের মায়েদের জাগরণ হবে, আমাদের দেশের সন্তানরা তারা নিজেরা চাকরি ক্রিয়েট করবে। আর তার সঙ্গে রইল অগাধ ভালোবাসা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রতিষ্ঠানের সভাপতি শ্রী সুভাষ ঘোষ মহাশয় আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হলেন। একটু হাততালি দিয়ে ওনাকে আমরা সাদর আহ্বান জানাই। আমাদের এই অনেক দিনে উনি আমাদের সঙ্গে দীর্ঘ পথ চলায় উনি সফল সঙ্গী আমাদের। নমস্কার। গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তুরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যেতার মুখ ব্যথা, রূপ কাটা চাই রূপ কাটা, ডাকছে রে সে ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে, ঘুম হেরে আজ ওত্তরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। নমস্কার। ঝড়ের মেঘে অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চের, অট্টহাস্য সকল বিঘ্ন বাধার বক্ষ চের, ছেড়ে দে রে দে রে। স্নেহার আরেকটা স্নেহার হয়। তো এগুলো যদি আমরা ভাবি যে রিদমের মধ্যে সেট করবো, বিভিন্ন ধরনের সাউন্ড করবো, আর বাচ্চারা একটু তাল দেবে, আমি যদি হাত তুলি তোমরাও একটু হাত তুলবে, যদিও জিনিসটা কালচারটা একটু ওয়েস্টার্ন।
যদি আপনারা হাত না তোলেন আমি কিন্তু করতে পারবো না, এনার্জি লাগবে না। হ্যাঁ, জাস্ট রিডিমেড। একটু অন্য ধরনের দিকে যদি আমরা যাই, সাপোজ চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো ও রজনীগন্ধা। আজকের কবিতা মাটির টানে আজকে হেতায় সুখ স্মৃতিটুকু নিতে এসেছি তোমাদের প্রাণের কাছে নিজেকে উজাড় করে দিতে। অনেক দিনের পরে এসেছে আবার এমনই এক সুদিন, সকল কচি কাচাদের ছোঁয়া পেতে মন হয়েছে বড় উদাসীন। এমন সুন্দর সকালে স্বাদ নিচ্ছি কবিতা আর নাচে, আরো অনেক কিছু নেবার আছে, ভাগ করে নিও সবে। নতুন বছর নতুন দিন আসবে ফিরে আবার, ছোট্ট তুলির সাথে থেকো অঙ্গীকার রেখো সবে অনেক বড় হওয়ার। বড় হয়েছে ছোট্ট তুলি, অনেক বড় হবে, আমরা সবাই আছিও তাই সমর স্যারের সাথে। ভালো থেকো সবাই যেন সারাটি বছর ধরে সুস্থ মনের অধিকারী হয়ে সকলকে সাথে নিয়ে, এটাই আমার কামনা। ধন্যবাদ। এই বাজার মাদল ধিতাং ধিতাং পলাশ বনির মাটিতে, বরফটাতে লাজব মোরা মারং বুরুর ধানেতে। झुम लगे मेरे सुआ रंगीली ते पारा, झुम लगे मेरे सुआ रंगीली ते पारा, अरे चुनरी तेरी आई हाय चुनरी तेरी। কৃপা, আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চোখে মম, কে বিচিত্র শোভা তোমার, কে বিচিত্র স্বাদ। আকাশ জুড়ে শুনি ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে ওই বাজে, তোমারি সকল তারার মাঝে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে, সে নাম খানি নেমে শান্তি ধারায় বেদ গেল ধুয়ে, আপন আপনি মরিল যে ওই বাজে ওই বাজে, আকাশ জুড়ে শুনি